নমস্কার। অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলে সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। রবিবারের সকালে যথারীতি এই অনুষ্ঠানটি নিয়ে আমি উপস্থিত হই। এই অনুষ্ঠানে আপনাদের সপ্তাহের দিনগুলো কেমন যাবে তা আমি জানাই, তাই আপনাদের জন্য কিন্তু এই অনুষ্ঠানটি অত্যন্ত জরুরি। অনুষ্ঠানটি শুরু করার আগে আমি অনুরোধ করব, অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটিকে যদি অন রাখতে পারেন তাহলে সরাসরি আপনারা এই অনুষ্ঠানটি সপ্তাহের দিনগুলোতে দেখতে পাবেন এবং তাহলে আপনারা সেই অনুযায়ী যদি সপ্তাহের দিনগুলোকে কাজে লাগাতে পারেন অবশ্যই উপকৃত হবেন। আর যে কথাটা আমি বারবার বলি, এই সাপ্তাহিক রাশিফলটি দেখার পাশাপাশি নিজের রাশিচক্রটিকেও কিন্তু সবসময় বিচার বিবেচনা করে রাখবেন। আপনার কি দশা চলছে, ট্রানজিটে আপনাকে অর্থাৎ গোচরে আপনার রাশিচক্রের সঙ্গে বর্তমান পরিস্থিতি কতটা ফলদায়ক, সেই সমস্ত কিছু বিচার বিবেচনা পূর্বক যদি আপনারা রাশিফলের অনুষ্ঠানটিকে ফলো করেন তাহলে কিন্তু আপনাদের আগামীর পথ অনেকটাই মসৃণ হবে। চলুন শুরু করব মেষ রাশির কথা দিয়ে। মেষ রাশির যারা ব্যক্তি রয়েছেন এই সপ্তাহটি কিন্তু আপনাদের পক্ষে যোগকারক হবে, অর্থাৎ বিভিন্ন সূত্র ধরে যোগাযোগ পাবেন। এ সপ্তাহে বাধা অনেকটাই কমবে, ব্যবসায়ীদের বিভিন্ন আয়ের সূত্রগুলো অনেক বাড়বে এবং সেই সূত্র ধরে যদি আপনারা এগিয়ে যেতে পারেন আপনাদের ব্যবসায় অনেকটাই উন্নতি হবে। বেশ কিছু পেন্ডিং টাকা পয়সাও আপনাদের হাতে আসবে। গৃহবাড়ি জমি সংক্রান্ত ব্যাপারে যেসব ঝুট ঝামেলাগুলো চলছে অনেকদিন ধরে আপনাদের এই ধরনের পেন্ডিং হয়ে রয়েছে, অনেকে বাড়িঘর করেছেন কিন্তু ইনকমপ্লিট রয়েছে, এই সপ্তাহটি সমস্ত ব্যাপারেই কিন্তু শুভ হবে এবং এইসব সমস্যাগুলো মিটে যাওয়ারও যোগ রয়েছে। চাকরিজীবীদের আমি বলবো আপনারা একটু ধৈর্য ধরে চলবেন। আপনাদের বিশেষ করে যারা বেসরকারি প্রতিষ্ঠানে রয়েছেন তাদের মধ্যে একটা প্রবণতা কাজ করছে বারবার চাকরি চেঞ্জ করার, বা অনেকদিন ধরে অনেকে চাকরি চেঞ্জ করার চেষ্টা করছেন কিন্তু ভালো চাকরির যোগাযোগ পাচ্ছেন না। আমি আপনাদের বলবো এই সপ্তাহটিও কিন্তু আপনাদের পক্ষে চাকরি চেঞ্জ করার পক্ষে শুভ নয়, তাই এই সপ্তাহটিকে আপনারা চাকরি পরিবর্তনের হিসেবে অবশ্যই কাজে লাগাবেন না। যারা পোশাক, বিল্ডার্স, হার্ডওয়্যারের ব্যবসা করেন তাদের কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল পেশায় যারা যুক্ত, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে যারা কাজের মধ্যে রয়েছেন বা অস্থায়ী কিছু কর্মী, তাদেরও কিন্তু এ সপ্তাহে কিন্তু স্থায়ী কাজ পাওয়ার বা এসব ক্ষেত্রে কাজের যোগাযোগ ভালো আসবে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় অনেকটাই শুভত্ব বাড়বে। উচ্চশিক্ষা লাভের যারা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন, সঠিক দিশা পাচ্ছেন না, এ সপ্তাহে কিন্তু সঠিক দিশা লাভ হবে। আসবো বৃষ রাশির কথায়। বৃষ রাশিদের এ সপ্তাহে কর্মক্ষেত্রে বাধা আসবে। ব্যবসায়ীদের এ সপ্তাহে খুব যে বিশাল মুনাফা হবে তা কিন্তু নয়, তাই এ সপ্তাহে খুব বেশি ঝুঁকি না নেওয়াই ভালো। চাকরিজীবীদেরও কর্মক্ষেত্রে একটা অস্থিরতা চলবে, তবে যারা নেভি, এয়ারফোর্স এ ধরনের চাকরির জন্য চিন্তা করছেন, চেষ্টা করছেন বা অলরেডি এ ধরনের চাকরিতে রয়েছেন তাদের যেমন কর্মক্ষেত্রে উন্নতি হবে, এসব চাকরির ক্ষেত্রে যারা ইন্টারেস্ট গ্রো করছেন বা এসব ক্ষেত্রে ইন্টারভিউ দিয়েছেন তাদেরও কিন্তু যোগাযোগ আসবে। অতিরিক্ত চাপের কারণে এ সপ্তাহে একটা কর্ম পরিবর্তনের চিন্তা মাথায় আসতে পারে, কিন্তু আমি বলবো কোন রকম কর্ম পরিবর্তন এ সপ্তাহে শুভ হবে না। বিবাহের যোগাযোগ আসার ব্যাপারে সপ্তাহটি অত্যন্ত শুভ। যাদের বিবাহের যোগাযোগ অলরেডি এসেছে, তারিখ ঠিক করতে চাইছেন, পাকা কথা বলতে চাইছেন, এ সপ্তাহে যদি করে নিতে পারেন কিন্তু শুভ হবে। এমনকি প্রেমের সম্পর্কে যারা জড়িয়ে রয়েছেন, প্রেমের সম্পর্ক থেকে বিবাহ দিকে এগোচ্ছেন, তাদের বলবো আপনারা যদি এ সপ্তাহে প্রেমের সম্পর্ক থেকে বিবাহের সম্পর্কে যেতে চান তাহলে কিন্তু এ সপ্তাহটি তারিখ ঠিক করার পক্ষে বা বিবাহ স্থির করার পক্ষে অত্যন্ত শুভকারক হবে। যারা বাণিজ্যের শাখায় পড়াশোনা করছে সেসব ছাত্রছাত্রীদের এ সপ্তাহটি শুভ হবে। এ সপ্তাহে আপনাদের যেসব গোপন শত্রু রয়েছে, যারা আপনার অজান্তে ক্ষতি করতে চাইছে, তারাও কিন্তু পরাজিত হবে। এর পরের রাশি মিথুন রাশির কথা বলবো। মিথুন রাশির জাতক জাতিকাদের সপ্তাহটি কেমন যাবে? এই সপ্তাহে কিন্তু ব্যাংক, বীমা বা এ ধরনের কোনো ফিক্সড ডিপোজিট অর্থ ম্যাচুরিটি হয়ে, অর্থাৎ তার মেয়াদ শেষ হয়, যে মেয়াদি যে টাকা পয়সা, এই টাকা পয়সাগুলো আপনার হাতে আসার যোগ রয়েছে। ব্যবসায় উন্নতি ঘটবে, তবে আমি ব্যবসায়ীদের বলবো অতিরিক্ত মুনাফা লাভের আশায় বেশি বিনিয়োগ করবেন না। পড়াশোনার ক্ষেত্রে যারা বিজ্ঞানের শাখায় রয়েছে তাদের অত্যন্ত শুভ ফল লাভ হবে। ভাই, দাদা, দিদি বা বোন এদের স্বাস্থ্য নিয়ে কিন্তু এ সপ্তাহে একটা সমস্যা দেখা দিতে পারে। চাকরিজীবীদের সপ্তাহটি শুভ।
অস্থায়ী যারা কর্মী রয়েছে, যারা এখনো স্থায়ীভাবে কাজ পাচ্ছেন না, তাদের এ সপ্তাহে স্থায়ী কাজের একটা যোগাযোগ আসবে, সুযোগ আসবে। এই সুযোগটাকে কিন্তু আপনাদের ধরতে হবে। মিথুনের জাতকদের আমি বলবো, অর্থাৎ যারা মিথুনের পুরুষ মানুষ, তাদের আমি বলবো এ সপ্তাহে মহিলাদের থেকে, বিশেষ করে প্রতারক কোনো মহিলা থেকে কিন্তু সাবধান হতে হবে। এই ফ্রড কোনো মহিলার পাল্লায় পড়ে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। এই সপ্তাহে গৃহে কোনো দ্রব্য চুরি হতে পারে, অর্থাৎ বাড়ির যে কাজের লোক রয়েছেন, মহিলা রয়েছেন, তাকেও একটু সতর্কভাবে নজরে রাখবেন। কোনো দামি দ্রব্য হারিয়ে যেতে পারে। ভ্রমণের যোগাযোগে এ সপ্তাহে বাধা আসবে, অর্থাৎ আপনাদের একটা প্ল্যানিং থাকবে বেড়াতে যাওয়ার, কিন্তু এ সপ্তাহের শেষে দেখা যাবে যে বেড়াতে যাওয়াটা হবে না। এ সপ্তাহে নার্ভের কোনো সমস্যায় বা ইএনটির কোনো সমস্যায়, নাক কান গলার কোনো সমস্যায় কষ্ট পাওয়ার যোগ রয়েছে। আসছি কর্কট রাশির কথায়। এ সপ্তাহে কিন্তু আপনাদের সুনাম এবং যশ লাভের যোগ রয়েছে। রাজনীতির মধ্যে যারা রয়েছেন, রাজনীতিতে উন্নতি, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি পেশা, হাসপাতাল, পৌর সংস্থার যারা কর্মী, সকলের ক্ষেত্রে কিন্তু সপ্তাহটি অত্যন্ত শুভকারক। প্রতিযোগিতামূলক বিষয় যেসব ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে বা প্রতিযোগিতামূলক বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের শুভ ফল লাভ হবে। বিদ্যালয়ের বিভিন্ন প্রতিযোগিতামূলক বিষয়ে সম্মান প্রাপ্তি বা সাম্মানিক পাওয়ার যোগ রয়েছে। দীর্ঘদিন ধরে কোনো প্রপার্টি বিক্রি হচ্ছে না, প্রপার্টিটা বেচতে না পারার ফলে একটা সমস্যার মধ্যে রয়েছেন, এ সপ্তাহে কিন্তু সেই বিক্রি যোগাযোগ আপনারা পাবেন। কম বয়সী যারা যুবক যুবতী রয়েছেন, তারা কিন্তু একটু সতর্কভাবে থাকবেন। একটা অসাধু চক্রে পড়ে বা অশুভ চক্রে পড়ে, অশুভ বন্ধু চক্রে পড়ে কিন্তু একটা ঝামেলার মধ্যে পড়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শুরু ভালো হবে, কিন্তু শুক্রবার এবং শনিবার এই দুটো ততটা ভালো হবে না। তাই ওই দুটো দিনে কিন্তু এইসব নেগেটিভ ব্যাপারগুলো বেশি ঘটতে পারে, সতর্ক থাকতে হবে। এই সপ্তাহে স্কিনের কোনো সমস্যা, অর্থাৎ চামড়ার কোনো সমস্যা আপনাদের দেখা দিতে পারে। এরপরে সিংহ রাশির কথা বলবো। সিংহ রাশির ব্যক্তিদের, যারা সিংহ রাশির জাতক জাতিকা, তাদের সপ্তাহটি মিশ্রদায়ক হবে। টাকা পয়সা হাতে আসা নিয়ে একটা অস্থিরতা, টেনশন এটা কাজ করবে। নিকট কোনো আত্মীয়, অর্থাৎ আপনার খুব কাছের কোনো আত্মীয়ের স্বাস্থ্য নিয়েও চিন্তার একটা যোগ রয়েছে। চাকরিজীবীদের সপ্তাহটি গতানুগতিক চলবে, খুব বেশি ভালো মন্দ ফল মিলবে না। ছাত্রছাত্রীদের তুলনামূলক শুভ ফল এবং সাফল্য আসবে। বিশেষ করে বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সংক্রান্ত পড়াশোনায় শুভ ফল লাভের যোগ রয়েছে। এছাড়াও অভিনয়, আবৃত্তি, নাটক, সঙ্গীত জগতের লোকেদের শুভ যোগাযোগ আসবে। তবে এ সপ্তাহে কিন্তু তাদের খুব বেশি অর্থ হাতে আসবে না, কিন্তু যোগাযোগ ভালো আসবে, যেই যোগাযোগ পরবর্তী সময়ে কিন্তু অর্থের যোগান দেবে। এ সপ্তাহে পেটের কোনো সমস্যা আপনাদের কষ্ট দিতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। বলবো কন্যা রাশির কথায়। কন্যা রাশির জাতক জাতিকাদের এ সপ্তাহে ভালো মন্দ মিলিয়ে ফললাভ হবে। সপ্তাহের শুরুটা খুব ভালো হবে না, সপ্তাহের শুরুতে একটা ঝঞ্ঝাট থাকবে। মঙ্গলবার পর্যন্ত এইগুলো আপনাকে ফেস করতে হবে। বুধবার কিছুটা মিশ্র, তবে বৃহস্পতি শুক্র অত্যন্ত অনুকূল থাকবে। বৃহস্পতিবার শুক্রবারে আপনারা যদি কিছু শুভ কাজ করে নিতে পারেন, অবশ্যই শুভ ফল পাবেন। এই সপ্তাহে দাম্পত্য জীবনে কিন্তু একটা অস্থিরতা তৈরি হতে পারে বা সমস্যা তৈরি হতে পারে, সে ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়। বিবাহ স্থির হয়ে গেছে, তারিখ স্থির হয়ে গেছে, হঠাৎ করে সেই বিবাহের যে একটা যোগাযোগ, সেই যোগাযোগে একটা সমস্যা তৈরি হতে পারে, তারিখ পিছিয়ে যেতে পারে, এমনকি বিয়ে ভেঙে যাওয়ারও একটা যোগ রয়েছে, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। কারণ বিবাহের এই সম্পর্কে একটা গোলমালের যোগ রয়েছে। হঠাৎ রাগের বশীভূত হয়ে কর্মক্ষেত্রে একটা প্রতিকূলতা তৈরি হবে। অনেকদিন ধরে আপনার একটা রাগ পুষে রেখেছেন, হঠাৎ করে সেই রাগটা হঠাৎ করে বাস্ট হতে পারে, তারপরে মনে হলো এখানে আর কাজ করব না, কাজ ছেড়ে দেব। আমি বলবো একটু সংযত হয়ে থাকবেন। বুধবার পর্যন্ত কোনো ব্যাপারে আপনারা ঝুঁকি নেবেন না, কারণ বুধবার পর্যন্ত যে খুব ভালো নয়, বিশেষ করে মঙ্গলবার পর্যন্ত তো ভালোই নয়, বুধবারটা মিশ্র। তাই বুধবার পর্যন্ত খুব বেশি ঝুঁকি নেবেন না, শুভ হবে না। বৃহস্পতিবার থেকে ব্যবসায়ীদের লাভ বাড়বে, এবং বৃহস্পতিবার থেকে ব্যবসায়ীরা যদি মনে করেন যে কিছু ঝুঁকি নেবেন, তাহলে সেটা শুভকারক হবে। এবং কর্মজীবনও যাদের চাকরিতে রয়েছে, তাদেরও বৃহস্পতিবারের পর থেকে স্থিরতা আসবে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি মিশ্র যাবে। যারা বয়স্ক পুরুষ রয়েছেন বা বয়স্ক ব্যক্তি রয়েছেন, তাদের ইউরিনাল সমস্যা, অনেকের প্রোস্টেটের সমস্যা হয়, কিডনির সমস্যা, এইসব ইউরিনাল সংক্রান্ত সমস্যা কিন্তু দেখা দিতে পারে। আসবো তুলা রাশির কথায়। রাজনীতি,
সাংগঠনিক বা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত সাফল্যদায়ক হবে। সুনাম প্রাপ্তির যোগ রয়েছে। এই সপ্তাহে উদ্যমতা অনেকটাই বাড়বে, উদ্যোগও বাড়বে। ফলে এই উদ্যমতা এবং উদ্যোগ আপনাকে ব্যবসায় মুনাফা আনতে সাহায্য করবে। ভবিষ্যতের কোনো বড় পরিকল্পনা, কোনো প্ল্যানিং যদি এ সপ্তাহে করে নিতে চান, তাহলে এ সপ্তাহটি আপনাদের পক্ষে যোগকারক হবে। বিভিন্ন সূত্র ধরে এ সপ্তাহে কিন্তু হঠাৎ হাতে কিছু টাকা পয়সা আসবে। সোজা বাংলায় যাকে ফটকা আয় বলে, এই ফটকা আয়ের যোগ রয়েছে। চাকরিজীবীদের অন্যান্য প্রতিষ্ঠান থেকে চাকরির রেফারেন্স আসতে থাকবে, যোগাযোগ আসতে থাকবে যে আপনি আমাদের কোম্পানিতে জয়েন করুন, মাইনা বাড়িয়ে দেবো, এই ধরনের বিভিন্ন যোগাযোগ কিন্তু আসবে। তুলার যারা মহিলা রয়েছেন তাদেরও কর্মক্ষেত্রে সুবিধা পাওয়ার পাশাপাশি, উন্নতি হওয়ার পাশাপাশি অন্য কোনো ক্ষেত্র থেকেও কর্মলাভ, আয় বৃদ্ধির যোগ রয়েছে। এ সপ্তাহে ব্যাংক, ইন্স্যুরেন্স, স্টক, শেয়ার এসবের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেই সব ব্যক্তিরা লাভবান হবেন। আসছি অষ্টম রাশি বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিকের পক্ষে অর্থাৎ যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা তাদের পক্ষে সপ্তাহটি শুভ। নানা দিক থেকে কাজের যোগাযোগ পাবেন। যাদের ব্যবসায় একটু মন্দা চলছে, অনেকদিন ধরে ব্যবসাটাকে ঠিক গুছিয়ে উঠতে পারছেন না, গোছাতে পারছেন না, এই সপ্তাহটি কিন্তু আপনাদের ব্যবসায় শুভ ফল লাভ হবে। হোটেল, খাবারের ব্যবসা, পোশাক, ঔষধ, কাগজ প্রভৃতি নিয়ে যারা ব্যবসা করেন তাদের অত্যন্ত শুভ ফল লাভ হবে। এছাড়াও ক্যাটারিং এর ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের যারা ব্যবসা করেন তারা কিন্তু এ সপ্তাহে ভালো অর্ডার পাবেন। চাকরিজীবীদের সপ্তাহটি বেশ শুভ। কর্মসূত্রে ভ্রমণের যোগাযোগ আসবে। এ সপ্তাহে পিতার কোনো সম্পত্তি অর্থাৎ বাবার কোনো সম্পত্তি যে বন্টন নিয়ে, অর্থাৎ ভাই বোনেদের মধ্যে বাবার সম্পত্তি ভাগ নিয়ে যে একটা সমস্যা ছিল, সেই সমস্যাটা মিটে গিয়ে একটা সমাধানের সূত্র মিলতে পারে। এ সপ্তাহে তীর্থ দর্শনের যোগ রয়েছে। এছাড়া যারা ধর্ম গ্রহণ করতে চাইছেন, দীক্ষা গ্রহণ করতে চাইছেন, এ সপ্তাহটি সে ব্যাপারেও কিন্তু শুভ হবে। ছাত্রছাত্রীদের এ সপ্তাহে সাফল্য আসবে। তবে 14 বছর থেকে 17 বছর বয়সী যারা ছাত্রছাত্রী তাদের কিন্তু পড়াশোনা একটা অমনোযোগিতা লক্ষ্য করা যাবে। সে ব্যাপারে কিন্তু গার্জিয়ানদের বলবো সতর্ক থাকতে। এরপরে নবম রাশি ধনুরাশির কথা। ধনুরাশির পক্ষে সপ্তাহের প্রথম 3টি দিন ভালো হবে না, বাধা এবং ব্যয় থাকবে। তাই প্রথম 3টি দিন আমি বলবো আপনারা খুব বেশি ঝুঁকি নেবেন না। বুধবার থেকে পরিস্থিতি আপনাদের অনুকূল হবে। শুক্রবার দিনটি অত্যন্ত শুভ। কিছু পুরনো টাকা পয়সা, পেন্ডিং টাকা পয়সা কিন্তু আপনার হাতে আসবে। বিশেষ করে ব্যবসায়ীরা যারা অনেকবার তাগাদা করছেন, টাকা পাচ্ছেন না, ওই শুক্রবার দিনটিকে কাজে লাগাবেন, হাতে টাকা পয়সা আসবে। কিছু পরিকল্পিত কাজ এ সপ্তাহে যদি আপনারা করে নেওয়ার চেষ্টা করেন, কিছুটা কমপ্লিট হবে, কিন্তু বলবো যে পুরোটা কমপ্লিট হবে না, কিছুটা কাজ আবার অসম্পূর্ণ থেকে যাওয়ার যোগ রয়েছে। চাকরিজীবীদের সপ্তাহটি মিশ্রদায়ক হবে। কর্মক্ষেত্রে চাপ থাকবে। শুক্রবার এবং শনিবার এই দুটি দিন তুলনামূলক শুভ হবে। সপ্তাহের শেষ দিন শনিবার ফটকা আয়ের একটা যোগ রয়েছে, অর্থাৎ হঠাৎ করে কোনো একটা সূত্র ধরে একটা টাকা পয়সা হাতে আসার যোগ রয়েছে। এ সপ্তাহে হারিয়ে যাওয়া কোনো দ্রব্য, গহনা এগুলো ফিরে পাওয়ার যোগ রয়েছে। অনেকে দেখবেন মোবাইল হারিয়ে যায়, পরে থানা থেকে সেটা ফেরত পায়। এ সপ্তাহে কিন্তু এইসব হারানো দ্রব্য ফিরে পাওয়ার একটা শুভ সুযোগ আপনারা পাবেন। এ সপ্তাহে লিভারের সমস্যা আপনাদের কষ্ট পাওয়ার যোগ রয়েছে। আসছি মকর রাশির কথায়। যদি ঝুঁকি নিতে পারেন, মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু সপ্তাহটি লাভদায়ক হবে। স্ত্রী বা স্বামীর নামে যদি কোনো ব্যবসা খুলতে চান বা ব্যবসা শুরু করতে চান, তাহলে কিন্তু সেটি অত্যন্ত শুভ হবে। পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের এ সপ্তাহে কিন্তু কাজের ফ্লোটা খুব ভালো থাকবে, অর্থাৎ কাজটা কোথাও পেন্ডিং হবে না। ব্যবসা করুন, চাকরি করুন, কাজটা ভালো থাকবে। মঙ্গলবার দিনটিতে একটু ব্যয় বাড়বে, কিন্তু মঙ্গলবার বাদ দিয়ে বাকি দিনগুলো ভালো যাবে। তাই মঙ্গলবার দিনটাকে আপনারা অ্যাভয়েড করবেন, না হলে কিন্তু অযাচিত কিছু ঝুট ঝামেলার মুখোমুখি হতে হবে। ইভেন মঙ্গলবার দিনটিতে মাথায় রাখবেন বাড়ির কোনো দামি ইলেকট্রনিক দ্রব্য কিন্তু খারাপ হয়ে যেতে পারে, যেটা রিপেয়ার করতে আবার কিন্তু আপনার ওই অর্থ ব্যয় হবে। চাকরিজীবীদের পক্ষে সপ্তাহটি শুভ। সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানের চাকরিজীবীদের কিন্তু এই সপ্তাহে শুভ ফল লাভ হবে। এমনকি সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের একটা পদোন্নতির সুযোগ লাভ হতে পারে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ। এ সপ্তাহে পুরনো কোনো প্রেমের সম্পর্ক, অনেকদিন ধরে বিচ্ছিন্ন হয়ে রয়েছে একটা সম্পর্ক, মান অভিমান চলছে বা ছাড়াছাড়ি হয়ে গেছে, আবার নতুন করে জোড়া লাগতে পারে এবং তা থেকে বিবাহের যোগাযোগও তৈরি হতে পারে। আসছি কুম্ভ রাশির কথা। কুম্ভ রাশির পক্ষে
একটা সপ্তাহের কিছুদিন আগেও যেমন একটা অস্থিরতা চলছিল, এই সপ্তাহে কিন্তু কর্মে একটা স্থিরতা আসবে। ব্যবসায়ীদের ব্যবসায় শুভ ফল লাভ হবে। তবে নতুন কোনো ব্যবসা বা নতুন কোনো ব্যবসায় ইনভেস্ট, এটা কিন্তু শুভ হবে না। অর্থাৎ নতুন কোনো ব্যবসা শুরু করার পক্ষেও শুভ নয়, বা আপনি যদি মনে করেন পুরনো ব্যবসাতেই আপনি আরো টাকা ইনভেস্ট করবেন, সেটাও কিন্তু শুভ হবে না। চাকরিজীবীদের সপ্তাহটি তুলনামূলক শুভ। এই সপ্তাহে আপনাদের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত হতে হবে। স্বাস্থ্য কিন্তু আপনাদের কম বেশি সমস্যা দেবে। বিশেষ করে পায়ের কোনো সমস্যা, খেলতে গিয়ে লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। যারা কমিশন ভিত্তিক পেশায় যুক্ত রয়েছেন, ট্রেডিং ব্যবসায় রয়েছেন, দালালি, জেনারেল ইন্স্যুরেন্স, গাড়ির ব্যবসা করেন, তাদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ হবে। এ সপ্তাহে বুধবার এবং শনিবার এই দুটি দিন অত্যন্ত শুভ। এই দুটি দিনে কিন্তু হাতে কিছু টাকা পয়সা আপনাদের অবশ্যই আসবে। আসি শেষ রাশি, মীন রাশির কথায়। বিশেষ কতগুলো কাজ সপ্তাহের প্রথম 3 দিনের মধ্যে করে নিতে যদি চান তাহলে ভালো। কারণ সপ্তাহের প্রথম 3টি দিন আপনাদের পক্ষে শুভ এবং সাপোর্টিং হবে। আপনাদের মেন কাজগুলো সপ্তাহের শুরুতে করে নেওয়ার চেষ্টা করবেন। শুক্রবার এবং শনিবার এই দুটি দিন কিন্তু আপনার পক্ষে ভালো হবে না। এই দুটি দিনে ব্যয় বাড়বে, প্রতিকূলতাও আসবে। ব্যবসায়ীদের সপ্তাহের প্রথম দিকে বেশ ভালো ফল লাভ হবে। বিশেষ করে রবি থেকে মঙ্গল, এই যে 3টি দিনে কিন্তু আয় বাড়বে। চাকরিজীবীদের সপ্তাহটি অ্যাভারেজ যাবে। যারা উচ্চশিক্ষার অর্থ জোগাড় করতে একটু সমস্যায় পড়ছে, অর্থের অভাবে উচ্চশিক্ষাটা কমপ্লিট করতে পারছে না বা কোথাও আটকে পড়ছে, এ সপ্তাহে এই অর্থের একটা সমস্যা মিটে যাওয়ার যোগ রয়েছে। যারা মিনের মহিলা রয়েছেন, সপ্তাহটি একটু সাবধানে চলবেন। কারণ মিনের মহিলারা না বুঝে হঠাৎ করে কোনো ঋণের দায়ে পড়ে যেতে পারেন, ঋণ চক্রে জড়িয়ে যেতে পারেন। অনেকে দেখবেন প্রতারক দ্বারা টাকা ফ্রড হয়, মোবাইল থেকে টাকা বেরিয়ে যায়, ব্যাংক থেকে টাকা হ্যাকিং হয়ে যায়। এসব ব্যাপারে আমি মহিলাদের বলবো, বিশেষ করে যারা এইসব ব্যাপারগুলো বোঝেন না, অতিরিক্ত ফোন ঘাটাঘাটি করে কোনো লিঙ্কে হাত দেবেন না। এই সপ্তাহে কিন্তু এই মহিলাদের হঠাৎ করে কোনো টাকা প্রতারক দ্বারা ঠকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের উন্নতি হবে, কিন্তু নিজের ভুলে হঠাৎ করে কোনো সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ারও যোগ রয়েছে, সে ব্যাপারেও আপনাদের সতর্ক থাকতে হবে। 12টি রাশির ভাগ্যফলের কথা আমি বললাম, 12টি রাশির রাশিফলের কথা আমি বললাম, সপ্তাহের দিনগুলো আপনারা কিভাবে কাটাবেন জানালাম। আর যেটি বলি, নিজের রাশি চক্রটিকেও সবসময় ফলো রাখবেন। নিজের কি দশা চলছে, ট্রানজিট অনুযায়ী আপনার রাশি চক্রে এখন কেমন ফল লাভ হতে পারে, তার পাশাপাশি সাপ্তাহিক রাশিফলের আমি যে আগাম আপনাদের একটা রূপরেখা দিই, সেটিকেও যদি আপনারা অনুসরণ করেন অবশ্যই লাভবান হবেন। আগামী সপ্তাহে এই দিন এই সময় ফিরে আসব। অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন লিঙ্কটি অন রাখবেন, তাহলে সরাসরি অনুষ্ঠানটি দেখতে পারবেন। নমস্কার।